আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের ইঁচড় রান্না। এখানে আমি কাঁঠালটা আধা কিলো কাঁঠাল নিচ্ছি, এটাকে আমি কায়দা করে কেটে বেছে নেবো। তার প্রথম আমি হাতে লাগাই নেব তেল, বটিতেও তেল লাগাই নেব। বটিতে তেল লাগাই নেবে, হাতে তেল লাগাই নেবে না তো হাতে আঠা লাগে গেলে ছুটবে না। এখানে আমি কায়দা করে হাতে বটিতে দু জায়গায় কায়দা করে তেল লাগাই নিচ্ছি। এবার আমি এটাকে কাটা শুরু করব। আর এখানে আমি মেহেন্দি লাগাইছিলাম তুরান, তাই দেখার চেষ্টা করছিলাম কি মেহেন্দিটা চড়ি নাই, হালকা হালকা মেহেন্দি চড়ছে। আমার কিন্তু মেহেন্দি লাগাতে খুব ভালো লাগে। আর এখানে আমি কাঁঠালের ইঁচড়টা কাটে রেডি করে নিয়েছি। খালি কাঁঠালের বিচি আর কোষ আর ছালটা রেখে নিচ্ছি, আর মধ্যে যে ইঁচড়গুলো থাকে ওইগুলো ফেলে দিচ্ছি আমি। আর দুটো আলু নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমাটার আর শুকনো লঙ্কা নিয়ে নেব, দারচিনি, ছোটো ইলাইচি, লবঙ্গ, কালি মির্চ আর জিরে আর শুকনো লঙ্কা। একটু জল দিয়ে দেবো। আর পেঁয়াজ, রসুন, টমাটার এগুলোও আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি পিষে নেব। এগুলোকে ধোয়ার পর তারপরে নিচ্ছি। এগুলো একটু ধুয়ে নেবে, পেঁয়াজ, রসুন আর ঝালটা একটু ধুয়ে নেবে। এবার আমি এটাকে পিষে নেব। তার মধ্যে আমি কাঁঠাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতে পারো কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর পরে ওটাকে একটু রাখে দেবো উঠে। আর এখানে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিছি আমি জিরে, আর যদি ইচ্ছা হয় দুটো তেজপাতা আর একটু ঝাল দিয়ে দেবে, শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিতে পারো। আর এবারে ছেড়ে দিচ্ছি আমি মশলাটা দেওয়ার পরে নাড়াতে থাকবে। 1 মিনিট নাড়ানোর পরে একটু জল ছেড়ে দিছি, 1-2 মিনিট নাড়ানোর পর তারপরে আমি দিছি কালার অনুসার হলুদ, তারপরে দিছি আমি লবণ, স্বাদ অনুসার লবণ। আর এখানে আমি নাড়াতে থাকবো যাতে মশলাটা লাগে না যায়। তারপরে দেখতে পারো মশলাটা ভাজি হয়ে আসার মতো হয়ে গেছে। এবার আমি ভাজি হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো কাঁঠালটা ছাড়ে দিয়ে আরও 2-3 মিনিট আমি ভাজি করে নেব এটাকে। দেখতে পারো কাঁঠালটা আমি ছাড়ে দিচ্ছি, ছাড়ার পরে এবার আরও কিছু টাইম আমি ভাজি করে নেব এটাকে। এখানে কাঁঠালটা ভাজি হয়ে গেছে। আমি নাড়ায় এটাকে মানে যাতে নিচে ধরে না বসে, এই জন্য আমি নাড়ায় দিচ্ছিলাম। নাড়ানোর পরে আমি ভাজি করার পরে আমি এবারে দিয়ে দেবো জল, যেটুক পরিমাণে জল চাই সেইটুক পরিমাণে জল দিবে। তারপরে আমি ঢেকে দেবো কাঁঠালটাকে, মানে একটা গামলা দিয়ে কড়াইটার পরে একটা গামলা দিয়ে ঢেকে দেবো। দেখতে পারো রান্নাটা কমপ্লিট হয়ে আসার মতো হয়ে গেছে। রান্নাটা কালারটা খুব সুন্দর কালার আসছে, লাইটের জন্য দেখা যায় না তেমন কালারটা। দেখতে পারো আলুও গলে গেছে, কাঁঠালটাও গলে গেছে কিন্তু। এবার আমি এটাকে আর 1 মিনিটের জন্য ঢাকে দেবো। ঢাকে দেওয়ার পরে যে আমি কিছু মশলা পিষে রাখছিলাম উপরে, শুকনো মশলা, সেটা আমি নামানোর পরে দিয়ে দেবো, একটু ছিটিয়ে দিয়ে দেবো। দেখতে পারো তরকারিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। প্লিজ যার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, প্লিজ ফলো করবেন।